হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। আজকের এই মাস্টার ক্লাসের অঙ্কের এই মাস্টার ক্লাস তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হতে পারে তুমি পিএসসির ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা পিএসসির ফুড এসআই বা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স। তো এই ধরনের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আজকে যে ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই 17 নম্বর ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা দেখে নেব আজকের কি রকম প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রত্যেক দিনের মতো নিজেরা অ্যান্সার করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সার কত এসেছে, এবং সবথেকে সহজ ট্রিক, সবথেকে সহজভাবে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো প্রত্যেকটা প্রশ্ন। তো চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, 4জন পুরুষ, 6জন স্ত্রীলোক এবং 7জন বালককে 1120 টাকা এইরূপে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেক পুরুষ প্রত্যেক বালকের 3 গুণ ও প্রত্যেক স্ত্রীলোকের দ্বিগুণ পায়। অর্থাৎ প্রত্যেকটা পুরুষ, দেখো পুরুষকে আমরা মাঝখানে রাখছি, মেন, এম ফর পুরুষ, মেন। তো এটাকে আমরা মাঝখানে রাখলাম, কারণ কি দেখো বলেছে প্রত্যেকটা পুরুষ প্রত্যেক বালকের 3 গুণ। তার মানে আমি যদি এটাকে বয়স ভাবি, প্রত্যেকটা বয় যা পাচ্ছে 1 যদি পায়, তাহলে প্রত্যেকটা পুরুষ পাবে তার 3 গুণ মানে 3 ইউনিট। আবার দেখো বলেছে প্রত্যেক স্ত্রীলোকের দ্বিগুণ পায় কে? পুরুষ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ওমেন লিখি, তাহলে ওমেনের কি হচ্ছে? দ্বিগুণ পাচ্ছে। সো আমরা যদি এখানে 1 লিখি, তাহলে এখানে হবে 2। ঠিক আছে, তাহলে এই 3-এর পরিবর্তে এখানে 3 বসবে, এই 2-এর পরিবর্তে এখানে ফাঁকা জায়গায় 2 বসবে। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, 3 একে 3, 3 দুগুণ 6, আর 2 একে 2, তাহলে আমাদের যে অনুপাতটা বেরোলো, প্রত্যেকটা স্ত্রীলোক, পুরুষ এবং প্রত্যেকটা বালকের প্রাপ্ত বা টাকার যে অনুপাত, সেটা 3:6:2। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে বলেছে প্রত্যেক স্ত্রীলোক কত টাকা পাবে, প্রত্যেকটা স্ত্রীলোক কত টাকা পাবে। টোটাল টাকা দেখো আমাদের এখানে কত? 1120 টাকা। তার আগে তোমাদেরকে বুঝতে হবে, এখানে 3, 6 আর 2 যোগ করে টোটালের সাথে সমান করলে কিন্তু আমাদের হবে না। কারণ আমাদের বলেছে 4জন পুরুষ, পুরুষ কোথায় রয়েছে? এখানে। তাহলে 4জন পুরুষ কত হবে? এক একজন 6 টাকা করে, 4×6=24 টাকা। তারপরে বলেছে 6জন স্ত্রীলোক, একজন স্ত্রীলোক 3 টাকা করে, তাহলে 6জন স্ত্রীলোক কত হবে? 3×6=18 টাকা, প্লাস 7জন বালক, তাহলে 7×2=14 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে এখানে? দেখো 8, 4 4 8, 8 8 16, 6 হাতে 1, 2 3 4 আর 1 5। তাহলে 56 ইউনিট হলো টোটাল পরিমাণ টাকার, যেটা আমাদের 1120 টাকার সাথে সমান হবে। তাহলে 1 মানে কত হবে? দেখো 56 দুগুণ 112, তাহলে 20। তাহলে 1 মানে যদি 20 হয়, প্রত্যেক স্ত্রীলোক কত টাকা করে পাবে? দেখো প্রত্যেক স্ত্রীলোক পাচ্ছে 3 ইউনিট করে। সো 1 মানে যদি 20 হয়, 1 মানে যদি 20 হয়, তাহলে প্রত্যেকটা স্ত্রীলোক 3 ইউনিট মানে 3 দুগুণ 60, তাহলে 60 টাকা করে পাবে প্রত্যেকটা স্ত্রীলোক। অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা প্রশ্ন আজকের সেশনে এইরকমই গুরুত্বপূর্ণ থাকবে। ঠিক আছে, সো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে সেশনটি শেষ পর্যন্ত সঙ্গে দেখো, সঙ্গে থাকো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরা দাও। তবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস কিন্তু হবে প্রপারলি, তাছাড়া কোনো লাভ হবে না। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করো। প্রত্যেকে কমেন্ট করে বলো যে এটার সঠিক উত্তর কি হবে। ওকে, দেখতে পাচ্ছ সকলে? ইয়েস, থ্যাংক ইউ। তো দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে আমরা কিভাবে সলভ করব। বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 42, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 56, এবং তৃতীয় আর প্রথম সংখ্যার গুণফল হচ্ছে 48। তাহলে সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, আমরা সংখ্যাগুলোকে যদি এ বি দিয়ে ধরি, তাহলে প্রথমটা এ, দ্বিতীয়টা বি ধরলাম, তাহলে এ ইন্টু বি মানে কত হচ্ছে? এ ইন্টু বি সমান হচ্ছে 42। আচ্ছা, বি ইন্টু সি মানে কত হচ্ছে? বি ইন্টু সি মানে হচ্ছে 56, আর সি ইন্টু এ মানে হচ্ছে কত? 48। এইখানে আমাদের একটুখানি কাজ করতে হবে। কি রকম? দেখো আমরা যদি এ বি ইন্টু বিসি করি ডিভাইডেড বাই এসি করি, তাহলে অনেক কিছু কেটে যাবে। দেখো 42, এ বির মান পুট করো, বিসি এর মান কত? 56, ডিভাইডেড বাই এসি এর মান 48। এইখানে দেখো এ কাটছে, এ কাটছে, সি কাটছে, সি কাটছে, সো পড়ে থাকলো কত? বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 6 8 48, 6 7 42,
আর 8 দিয়ে এটাকে কেটে দিলে 7, সো 7 7 49, তার মানে বি স্কোয়ার যদি 49 হয়, বি মানে কত হবে 7, বি এর মান বেরিয়ে গেল। সো বি যদি 7 হয়, এখান থেকে আমরা এ এর মানটা বের করতে পারবো না? এ সমান কত হবে? দেখো বি এর মান 7 হলে 7 দিয়ে 42 কে ভাগ করলে 6 7 42, সো এর মান 6। এর মান আবার 6 হয়ে গেলে এখান থেকে আমরা সি এর মান বের করে নিতে পারবো কত? এ 6, তাহলে এ দিয়ে এটাকে কেটে দিলে 6 8 48, সি এর মান হয়ে গেল 8। তাহলে এ 6, বি 7 আর সি 8, তাহলে এই তিনটে সমষ্টি বের করতে বলেছে। তাহলে কি 6 প্লাস 7 প্লাস 8, দেখো 8 আর 6 14, আর সাথে কত হচ্ছে 21, সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 21 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 21 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। রহিম ও করিম একটি কাজ 3 দিনে শেষ করতে পারে, এটা টাইপিং মিস্টেক আছে, এটা 3 করে দাও। ইয়েস, 3 দিনে করতে পারে রহিম এবং করিম। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পরে করিম কাজ ছেড়ে চলে যায় এবং তার 2 দিন পরে কাজটি সমাপ্ত হয়। কে চলে যায়? করিম। তাহলে করিম চলে যায়, তারপরে রহিম আরো 2 দিন করে। করিম একা কত দিনে কাজটি করতে পারবে? আচ্ছা, এখানে দেখো বলেছে রহিম প্লাস করিম এই দুজনে 3 দিনে কোনো কাজ করে ফেলে। সো আমরা এইভাবে ধরবো 3 দিন আমরা ধরে নিচ্ছি টোটাল, প্রত্যেক দিনে তারা 1 ইউনিট করে কাজ করে, তাহলে 3 দিনে 3 ইউনিট কাজ করলো, এটা হচ্ছে টোটাল কাজ তার মানে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পরে করিম যায়, তাহলে সেই 2 দিন কে কাজ করেছিল? দুজনেই করেছে, তাই না? তাহলে 2 দিনে কতটা কাজ করবে? 1 দিনে 1 ইউনিট করে করছে ধরেছি, তাহলে 3 দিনে 3 ইউনিট হলে 2 দিনে 2 ইউনিট হলো। তাহলে টোটাল কাজ 3 এর মধ্যে 2 কমপ্লিট হয়ে গেল, বাকি কাজ থাকলো কতটা? বাকি থাকলো 1 ইউনিট কাজ। এই 1 ইউনিট কাজ এবার কে করলো? করিম চলে গিয়েছে, সো রহিম করেছে বাকি 2 দিন পরে। অর্থাৎ 2 দিনে রহিম করছে কতটা কাজ? 1 ইউনিট কাজ। 1 দিনে কতটা করছে? 1/2, মানে হাফ কাজ। ওকে, করিম একা কতটা করবে? ভালো করে খেয়াল করো, রহিম এবং করিম দুজনে প্রত্যেক দিনে 1 ইউনিট যদি করে, আর রহিম একা যদি হাফ ইউনিট কাজ করে, তাহলে করিম নিজেও হাফ ইউনিটই কাজ করেছে, সো দুজনে হাফ হাফ 1 হবে, তাই না? তাহলে করিম টোটাল 3 ইউনিট কাজ কত দিনে করবে? একদিনে হাফ করে কাজ করে 3 দিনে, 3 দুগুণ 6 ইউনিট কাজ। ঠিক আছে, 6 দিনে করবে 3 ইউনিট কাজ বাই 1/2, সো কত হচ্ছে 3 ইন্টু 2, কত হচ্ছে 6। 6 দিনে টোটাল কাজটা করতে পারবে করিম একা। বুঝতে পারলে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি তুমি 39 কিমি 26 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাও এবং পরে আরো 39 কিমি 39 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাও এবং শেষ 39 কিমি 52 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাও, তাহলে সমস্ত পথে তোমার গড় গতিবেগ কত? কিভাবে করব? দেখো, গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড যেটা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টাইম। ওকে, সো টোটাল ডিস্টেন্স এখানে যাচ্ছে প্রথমে 39 কিলোমিটার, দেন আবার 39 কিলোমিটার, অ্যান্ড দেন ফাইনালি আরও 39 কিলোমিটার পথ। তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে প্রথমে যদি 39 কিলোমিটার পথ যায়, ওকে, সেই ক্ষেত্রে কতটা সময় লাগবে? দেখো 39 বাই স্পিড হচ্ছে প্রাথমিক অবস্থায় কত? 26। তারপরে 39 কিলোমিটার গিয়েছে, স্পিড কত ছিল? 39। তারপরে আবার 39 কিলোমিটার গেল, ফাইনালি 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? দেখো 39, 13 3 13 39, 13 2 26, এটা কেটে যাচ্ছে, 13 দিয়ে 3 13 39, 4 13 52। তাহলে এখানে নিচে দেখো যোগটা আমরা যদি বাইরে করে নিই তাহলে সুবিধা হবে, 3/2 প্লাস 1 প্লাস 3/4। দেখো আমাদের যদি লসাগু 4 হয়, ঠিক আছে, আমাদের যদি লসাগু 4 হয়, তাহলে উপরে থাকছে 2 দুগুণ 4, তাহলে 2 3 দুগুণ 6 প্লাস 4 প্লাস 3, তার মানে উপরে হচ্ছে 13, নিচে 4। ওকে, তাহলে উপরে দেখো এখানে কত হচ্ছে? 3 ইন্টু 39 ডিভাইডেড বাই 13/4টাকে একবারে আমরা উপরে নিয়ে গেলাম, 13 দিয়ে 3 13 39, সো 36 হয়ে যাচ্ছে উপরে। 3 3 9 4 9 36, 36 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, দেখো বুঝতে পারছো প্রত্যেকে? খুব সহজ নিয়মে কিন্তু আমরা সলভ করলাম এবং
খুব সহজে আমরা অ্যান্সারে পৌঁছেও গেলাম, তাই তো? সো 5 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে। 4000 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 400 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসা একটি লোককে 36 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ এটা যদি একটা ট্রেন হয় যেটা লেন্থ হচ্ছে 400 মিটার এবং বিপরীত দিক থেকে একটা ব্যক্তি আসছে যার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাকে 36 সেকেন্ডে অতিক্রম করলো। একটা ব্যক্তিকে অতিক্রম করলো মানে কি, সেই ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তার মানে টোটাল 400 মিটার দৈর্ঘ্য অতিক্রম করলো কত সময়, 36 সেকেন্ডে। তার মানে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। বাট এটা কিন্তু রিলেটিভ স্পিড, কারণ দুজনেই গতিশীল রয়েছে, ঠিক আছে? ট্রেনও গতিশীল রয়েছে আর সেই ব্যক্তিও। সো ট্রেন যদি এক্স হয় গতিবেগ, তাহলে রিলেটিভ স্পিড কত আসবে এখানে, বিপরীত দিকে যাচ্ছে, সো এক্স প্লাস 5। তাহলে রিলেটিভ স্পিড সমান 400/36 ইন্টু 18/5। একবারে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা বের করে নিচ্ছি, তাহলে 18 দুগুণ 36, 5 দুগুণ 10 দিয়ে এটাকে, তাহলে হয়ে গেল 40। ঠিক আছে, তাহলে 40 সমান কি হচ্ছে, 40 সমান অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক্স প্লাস 5 যেটা রিলেটিভ স্পিড সেটা 40-এর সাথে সমান করে দাও, তাহলে এক্স সমান কত হচ্ছে 35, মানে সেই ট্রেনের গতিবেগ হচ্ছে 35 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, 35 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ট্রেনের গতিবেগ। ঠিক আছে, ট্রেনের গতিবেগ 35 কিলোমিটার পার আওয়ার। দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে গুণফল আকারে, এদের গসাগু বের করতে বলেছে, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গসাগু মানে কি, সবগুলোর মধ্যেই কমন যাবে সেটা। অর্থাৎ যদি আমরা দেখি একটা একটা করে, এখানে 2 রয়েছে 2 রয়েছে 2 রয়েছে, তার মানে আমরা প্রথমে 2 পেলাম, ইন্টু 3 রয়েছে এখানে 3 রয়েছে এখানে 3 রয়েছে, সো 3ও পেয়ে গেলাম, ইন্টু 7 এখানে নেই, তাহলে আর হবে না, একটা কোথাও না থাকলেই হবে না, সবগুলোতে থাকতে হবে। দেখো এখানে 9 রয়েছে 9 রয়েছে, বাট এখানে কোথাও 9 নেই, সো আমাদের অ্যান্সার কিন্তু এই দুটোই হয়ে গেল, 2 ইন্টু 3। ঠিক আছে, 2 ইন্টু 3 অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন রয়েছে নাম্বার সিস্টেম থেকে, দেখো কি বলেছে, 6n² প্লাস 6n সংখ্যাটি যদি x⁴n দ্বারা সব সময় বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি হলো, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কেবলমাত্র 6 দ্বারা বিভাজ্য, ছয় এবং 12 দ্বারা বিভাজ্য, কেবলমাত্র 12 নাকি কেবলমাত্র 18 দ্বারা বিভাজ্য? তো দেখো আমরা যদি এখানে সংখ্যাটা দেখি, ঠিক আছে, কি রকম আসছে, তো n এর মান প্রথমে যদি আমরা 1 পুট করি, n এর মান 1, তাহলে কত হচ্ছে, 1² মানে 1, মানে 6 একে 6, আর এখানেও 6 গুণন 1 মানে 6, তাহলে 6 যোগ 6 মানে হচ্ছে কত, 12। n এর মান 2 নাও, তাহলে কত হবে, 2 দুগুণ 4, 4 6 24 প্লাস 6 দুগুণ 12, তার মানে হচ্ছে 36। তারপরে আরেকটা নাও, n এর মান 3, 3 গুণন 3 মানে 9, 6 নং 54 প্লাস 3 6 18, তার মানে এটা হচ্ছে কত, 72। আর আমরা যাচ্ছি না, n এর মান এবার যত তুমি নিতে থাকো, আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম যে কেবল 6 দিয়েও বিভাজ্য হচ্ছে 12 36 72কে, তাহলে 6 এবং 12 দুটো দ্বারাই বিভাজ্য হচ্ছে, 12 দিয়ে সবাইকে এবং 18 দিয়ে সবাইকে কিন্তু বিভাজ্য হচ্ছে না, এবং কেবলমাত্র 6 দ্বারা নয়, 6 এবং 12 উভয় দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। 8 নম্বর প্রশ্ন, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর, বর্তমানে সমষ্টি 65 বছর, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা 10 বছর পূর্বে, তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো এখান থেকে আমরা অনুপাতকে চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে, অনুপাতকে তো কোনোভাবে আমরা চেঞ্জ করতে পারছি না, কিন্তু আমরা এইটাকে তো চেঞ্জ করতে পারবো। দেখো এটা হচ্ছে প্রেজেন্টে যদি 65 হয় তাহলে -10 ইয়ার্স এগো, অর্থাৎ 10 বছর আগে কত ছিল, দুজনারই -10 অর্থাৎ -20 হবে কত, 45। ঠিক আছে, এটা 10 বছর আগের বয়স। সো এখানে দেখো 7 2 9,
তাহলে এই 9 মানে হচ্ছে আমাদের টোটাল কত 45। সো 1 মানে কত হচ্ছে 5 9 45, আর 10 বছর পরে তাদের বয়স। তো এখানে 7 মানে কত বের করে নাও, 7 দিয়ে 5 7 35, আর 2 দিয়ে 5 দুগুণ 10। এটা কোন সময়ের বয়স, 10 বছর আগের বয়স। সো বর্তমানে আসতে গেলে আমাদের 10 যোগ করতে হবে, আরও 10 বছর পরে আসতে গেলে 20 যোগ করতে হবে। সো আমরা এখানে 20 যোগ করব, এটাকেও 20 যোগ করব। তাহলে এখান থেকে পাচ্ছি কত 55, আর এখান থেকে পাবো কত 30। তাহলে 55:30, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, 5 দিয়ে 11, 5 6 30, তাহলে 11:6 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে সকলে? এটা আমাদের 10 বছর আগের অনুপাত, যে বয়সটা বেরোবে সেটা 10 বছর আগের, তার সাথে 10 যোগ করলে প্রেজেন্টে আসবো, আরও 10 বছর পরের গল্প। সো 10 10 20 আমরা যোগ করেছি এখানে, ঠিক আছে। সো 20 যোগ করলে আমরা যেটা পেলাম 55, আর দ্বিতীয় জনার 30। সো আমরা অ্যান্সার পেয়ে গেলাম 11:6। আমরা চলে এলাম 9 নম্বর প্রশ্নে। দেখো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যদি তোমরা ক্লাস পেতে চাও, প্রত্যেকটা টপিক ওয়াইজ বেসিক থেকে শুরু করে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেন প্র্যাকটিস সেট প্রত্যেকটা সেশন থেকে, প্রত্যেকটা টপিক থেকে যদি পেতে চাও, তোমরা ডেফিনেটলি এই কোর্সে জয়েন করতে পারো। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হোক বা ফুড এসআইয়ের পরীক্ষা হোক, ডাব্লিউবিপিএসআই কনস্টেবল মেন্স, লেডি কনস্টেবল মেন্স এবং এসএসসি জিডি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা ডেফিনেটলি এই কোর্সে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে, এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখবে কোর্সের মধ্যে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ বলে কোর্সটা শো হবে, সেটাতে ক্লিক করলে বাই নাও করলে হয়ে যাবে। এবং এখানে তোমরা অনলাইন মক টেস্টও পাবে, লাইভ সেশন পাবে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থাকবে। অর্থাৎ ক্লাস যদি কোনো সময় মিস যায়, কোনো অসুবিধে তোমাদের হবে না। ডাউট ক্লিয়ারিং সেশন তোমাদের থাকবে, রেগুলার টেস্ট তোমাদের থাকবে। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে দেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু টেক্সট করতে পারো, তাহলে সমস্ত কিছু কোয়ারির তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে, দুইটি সম পরিমাণ টাকা 10% ও 12% সরল সুদে ঋণ দেওয়া হলো। উভয় টাকার ঋণ হতে 5 বছরে এত টাকা সুদ পাওয়া গেল, তাহলে মোট কত টাকা ধার দেওয়া হয়েছিল। দুটি সমপরিমাণ টাকা, তাহলে আমরা মনে করি দুটো ক্ষেত্রে 100 টাকা করে ধার দেওয়া হয়েছে। তাহলে 100 টাকায় 10%, 10% মানে কত 10 টাকা, 5 বছরে, তাহলে 5 10 50 টাকা, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 12, 5 12 60%, মানে 100 টাকার 60% মানে 60 টাকা। সো টোটাল হয়ে গেল 1110 টাকা। এই 1110 টাকা মানেই আমাদের দেওয়া রয়েছে 55,000 টাকা। সো 1 মানে কত হবে, দেখো 0 দিয়ে 0 কেটে দাও, 11 দিয়ে 5 11 55, 500। তাহলে 1 মানে যদি 500 হয়, হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি, মোট কত টাকা ধার দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে 100 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকা, টোটাল 200 টাকা ধার দেওয়া হয়েছিল, তাই তো। তার মানে 200 টাকা মানে কত হবে, দেখো 5 দুগুণ 10, 5, এখানে 5 দুগুণ 10, একটা দুটো তিনটে চারটে শূন্য, অর্থাৎ 1 লক্ষ টাকা। তার মানে 1 লক্ষ টাকা ধার দেওয়া হয়েছিল। ডাব্লিউবিসিএস এর প্রশ্ন কিন্তু এটা। সো অবশ্যই ভালো করে তোমরা পড়বে। দেখো 10 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 3% হার সরল সুদে 16,000 টাকা ধার করিয়া ওই টাকা 5% চক্রবৃদ্ধি হারে অন্যকে ধার দিল। খুব সুন্দর প্রশ্ন। 3% হারে সরল সুদ নিয়েছে 16,000 টাকা, 5% হারে সেটা আবার অন্যকে চক্রবৃদ্ধি সুদে ধার দিয়েছে 3 বছর পরে, তার লাভ কত হবে। তাহলে প্রথমে দেখো সিম্পল ইন্টারেস্ট কত হবে, 16,000 টাকা পি আর ইন্টু টি হচ্ছে কত, বুঝতে পারছো সকলে। দেখো 16,000 টাকা পি আর টি মানে হচ্ছে 3 বছর ডিভাইডেড বাই 100, তাহলে দুটো শূন্য কেটে দাও, 9 ইন্টু 16 মানে হচ্ছে 144, আর একটা শূন্য, তাহলে 1440 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো 5% হারে 3 বছরের জন্য ওই টাকা ধার দিয়েছে, তাহলে 5% মানে কত, 5% মানে 1/20, এইভাবে করবে। 20 টাকা বেড়ে হচ্ছে কত,
20 যোগ 1 মানে হচ্ছে 21 টাকা, কত 3 বছর, সো পাওয়ারে 3 চাপিয়ে দাও। তাহলে এখানে কত হচ্ছে 20 কিউব মানে হচ্ছে 8000, 21 কিউব মানে কত, দেখো 21 21 441 ইন্টু 21, 1 4 কে 4 2 একে 2 6, 4 কে 4 0, 4 দুগুণ 8, 8 আর 4 12, 12 2 হাতে 1, 4 দুগুণ 8 একে 9, 9261। দেখো আমরা রেখেছিলাম 16000, সো এটাকে আমরা 16 বানাতে গেলে কি করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে হচ্ছে 16000 টাকা। আর এখানে 2 দিয়ে করলে 2, 26 দুগুণ 52, 9 দুগুণ 18, এই হচ্ছে টাকা। তাহলে এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, দেখো 2 5 2 2 2 5 2 2, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্ট তো সেই ব্যক্তিকে পে করতে হবে, আর এই টাকাটা সে কিন্তু নিজে পাচ্ছে, তাহলে ডিফারেন্সটাই হচ্ছে তার লাভ, তাই না? তাহলে 2522 মাইনাস 1440, অর্থাৎ 2 8 হাতের 1 আসছে কত এখানে 0 1 1082, অপশান সি 1082 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1082 হয়ে যাবে তার প্রফিট। সিম্পলিফিকেশন রয়েছে, মান নির্ণয় করো। দেখো এইরকম সিম্পলিফিকেশন থাকলে আমরা একবারে ওপরেরটা আর নিচেরটা করে আলাদা আলাদাভাবে করব বাইরে, তাহলে সুবিধে হবে। আর এখানে ভাগ রয়েছে, এখানে এর রয়েছে, তাহলে আগে কার কাজ হবে, আগে কিন্তু এর কাজ হবে, তাই তো? সো আমরা কিন্তু এর কাজটা আগে সেরে নেব। ওকে, দেখো 16কে 16 আর 5 কত 31 বাই 16, এর 1/5, তো এটাকে আমরা এইভাবে রেখে দিলাম যথারীতি। আর এইখানে কত হচ্ছে দেখো 16 দুগুণ 32 আর 13, 32 আর 13 হচ্ছে 45 ভাগ 16, এর 1/3, তাহলে 3 দিয়ে এটাকে কেটে দিলে 3 15 45, তার মানে ওপরে পেলাম আমরা 15 ভাগ 16। আর নিচে কত হচ্ছে দেখো, নিচে এর কাজ আগে হবে, দেখো এই 3 দিয়ে এটাকে কেটে দিলে 6, 5 5 কেটে যাচ্ছে, তাহলে 1/6, এই ভাগটাকে গুণ করে উল্টে দাও, 5 6 30, একে 31, 31/6 মানে 6/31, অর্থাৎ এটা হচ্ছে 1/31। তাহলে এবার ফাইনালি যেটা পেলাম আমরা, দেখো ওপরে পেলাম 15 ভাগ 16 আর নিচেরটা কত 1/31, সেটাকে উল্টে দিলে ওপরে যাবে 31, নিচে 1। আর এখানে ভাগ আকারে রয়েছে এইটা, এটাকেও আমরা উল্টে দেবো, নিচেরটা ওপরে 16 × 5 আর ওপরেরটা নিচে লেখো 31 × 1 মানে 31, এটা এটা কেটে যাবে, 16 16 কেটে যাবে, 5 15 কত হচ্ছে 75। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 75। ঠিক আছে, 75 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। প্রত্যেকটা প্রশ্ন যদি তোমাদের ভালো লেগে থাকে, সো অবশ্যই যারা এখনো পর্যন্ত সেশনটি দেখছো তারা প্রত্যেকে সেশনটিকে একটা লাইক করে দেবে অবশ্যই, ডেফিনেটলি। এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু শুধুমাত্র এখানেই পাবে এনএস কেরিয়ার একাডেমিতে। এবং তোমাদেরকে বলে দিই, প্রাইমারি টেটের জন্য যারা প্রিপারেশন করছো তারা নিবারণ স্যার ম্যাথস যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই জয়েন করে নেবে, সেটা আমার সেকেন্ড চ্যানেল। সেখানে প্রত্যেকদিন রাত্রি 8:30 প্রাইমারি টেটের কিন্তু ক্লাস চলছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 8 10 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, কিন্তু 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? তো দেখো আমরা সংখ্যাটা এইভাবে করতে পারি যে 6 8 এবং 10, এদের প্রথমে লসাগু করে ফেলো। দেখো 5 দুগুণ 10, 3 4 12, সো কত পাচ্ছি 120। তাহলে 120কে আমরা যদি এইভাবে লিখি সংখ্যাটা, যে 120কে 1 ভাগশেষ থাকবে জন্য +1 করে দিলাম, এইটা হচ্ছে মেন সংখ্যা। এবার এই সংখ্যাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না, সেটা বের করব কোন সংখ্যা হবে। তাহলে 120 + 1 / 13, 120কে 13 গুণিতক মানে 117কে +3কে, তাহলে 120 হচ্ছে +1, এটাকে সেপারেট করে দিলাম। দেখো এটা দিয়ে তো এটা কেটে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, বাট 13 দিয়ে এটাকে ভাগ করলে কে এর মান কত হবে যাতে করে কোনো ভাগশেষ থাকবে না। দেখো কে এর মান যদি আমরা 4 নিই, 3 4 12 যোগ 1 13, ঠিক আছে, 13কে 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সো কে এর মান হয়ে যাচ্ছে কত 4। তাহলে এখানে কে এর মান 4 পুট করে দাও, 4 12 48, 480 + 1 অর্থাৎ 481। 481 যারা অ্যান্সার করেছো প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। দেখো এখানে রয়েছে, এখান থেকে x এবং y এর মান বের করে আমরা কিন্তু এখানে পুট করব। ঠিক আছে, এখানে কার মান বের করতে হবে, y - x / y + x। সো আমরা এখানে পাচ্ছি কত
আমরা y/x-টাকে করব, ঠিক আছে। তাহলে এখানে ছিল আমাদের 1.5 ডিভাইডেড বাই 0.004, ঠিক আছে। সো এটাকে আমরা কত পাবো দেখো তো, এখানে 1 ঘর দশমিক উঠিয়ে দিলে নিচে নামবে 10, এখানে 2 ঘর দশমিক ওপরে নামবে 100। তাহলে ওপরে দেখো 2 2 4, 5 2 10, ওপরে হচ্ছে কত 25 ভাগ এখানে 2। তাহলে এটা হচ্ছে y/x। দেখো এখানে যা রয়েছে সেইভাবে তৈরি করো, y - x, y + x, মানে নিচেরটা ওপরে প্রথমে মাইনাস হয়েছে, তাহলে 25 ভাগ, আচ্ছা এখানে সংখ্যাটা 15 থেকে গেল, 5 15 75 হবে এখানে, 75/2, তাই না, সেই জন্য ছোট ছোট লাগছিল। ডিভাইডেড বাই, দেখো y + x মানে 75 + x মানে 2, তাহলে কত হচ্ছে 73 ডিভাইডেড বাই 77, অর্থাৎ অ্যান্সার বেরিয়ে গেল 73 ডিভাইডেড বাই 77। 73 ডিভাইডেড বাই 77 মানে হচ্ছে অপশন বিতে রয়েছে। এ একটি ব্যবসায় 9,000 টাকা বিনিয়োগ করেন এবং 6 মাস পরে বি 45,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত কত? 1 2 3টে শূন্য কেটে দাও। তাহলে এ বছরের শেষে 9,000 টাকা নিয়ে, মানে 9 টাকা নিয়ে যুক্ত হয়েছে, টোটাল 1 বছর মানে 12 মাস খেটেছে। বি এর টাকা কত? বি দেখো 6 মাস পরে এসছে, তার মানে 6 মাস খাটবে 1 বছরের মধ্যে, আর কত টাকা? 45 টাকা, ঠিক আছে। দেখো 9 দিয়ে 5 নং 45, আর 6 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এটাকে এভাবে কেটে দাও। অ্যাকচুয়ালি এভাবে কাটা যায় না কিন্তু, ঠিক আছে, জাস্ট আমরা অঙ্কের অ্যান্সার বের করার জন্য করলাম এটা। তাহলে 2/5, অর্থাৎ 2:5। 15 নম্বর প্রশ্ন রয়েছে, এক ব্যক্তি এত টাকায় 2টি ঘোড়া ক্রয় করেছিল, একই মূল্যে ঘোড়া দুটি বিক্রিও করেছে। একটাতে 15% লাভ, একটাতে 10% ক্ষতি হয়েছে। প্রথম ঘোড়ার ক্রয় মূল্য কত? দেখো 15% লাভ, তাহলে 15/100, 5 দিয়ে 3 5 15, 5 20 100, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে 10% লস মানে 1/10, তাহলে এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে লস, ঠিক আছে। প্রথম ঘোড়ার কেনা দাম হচ্ছে যদি 20 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে কত? 23 টাকা। দ্বিতীয় ঘোড়ার কেনা দাম যদি 10 হয়, সেলিং প্রাইস কত? 1 - 9 টাকা। তাহলে এই দুটোকে আমরা কি বলছে প্রশ্নে, দেখো একই মূল্যে বিক্রি করা হয়েছে, তার মানে কি এই দুটো সমান বানাতে হবে। সো এটাকে আমরা 9 দ্বারা, এটাকে 23 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। 9 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 180। 23 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 230। তাহলে এখানে টোটাল হচ্ছে কত? দেখো 0 51, মানে 510 টাকা। এটা হচ্ছে টোটাল কেনা দাম, আর টোটাল কেনা দাম আমাদের দেওয়া আছে 10,250। তাহলে এই 510, এটা মানে হচ্ছে 10,250, একটা শূন্য কেটে দিলাম। তাহলে 1 মানে কত হবে? দেখো 51 দিয়ে, 51 2 102। আচ্ছা, আই থিঙ্ক এখানে 5টা বোধহয় কোনো কারণে মিস্টেক রয়েছে। আচ্ছা, 51 × 2 যদি করি 102, ঠিক আছে। তাহলে 51 দিয়ে আমরা এখানে 2 0 20 হবে। 1 মানে যদি 20 হয়, দেন কোথাও একটা মিস্টেক হলো নাকি? এক ব্যক্তি, আমি একটু রিপিট করছি, হ্যাঁ, এক ব্যক্তি এত টাকায় 2টি ঘোড়া ক্রয় করেছে। আচ্ছা, এখানে তাহলে কোথাও মিস্টেক হয়েছে। 0 8 3 11, 11 1 হাতে 1, 2 1 3 1 4, তাহলে 41 হবে, ঠিক আছে। 410 হচ্ছে, তার মানে 410 দিয়ে কাটছে কি, এটা কি চেক করে নেই আমরা। ওকে,
তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি এখান থেকে, আমরা ভাগ করব কাকে, 100 1025কে কত দ্বারা, 41 দ্বারা। দেখো 3 দিয়ে তো বেশি হবে, 2 দিয়ে করো, কত হচ্ছে 2, 4 দুগুণ 8, তাহলে 0, আর এখানে 2, ইয়েস ভাগ কিন্তু মিলবে দেখো। তাহলে 5 দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে 25, এটা হচ্ছে কত 25, ঠিক আছে, 41 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, তার মানে 1 ইউনিট মানে 25। আমাদের বের করতে হবে প্রথম ঘোড়ার ক্রয় মূল্য। দেখো প্রথম ঘোড়ার ক্রয় মূল্য তো এটা 180, তাই না? তাহলে 1 মানে যদি এটা হয়, তাহলে 180 মানে কত হবে, 25 দিয়ে এটাকে গুণ করতে হবে, 18 ইন্টু 25। দেখো 5 আর 40 শূন্য, হাতে 4, 8 দুগুণ 16, আর 4 20, আর 5 একে 5, 25, 5 হাতে 2, 2 একে 2, 2 4, 450। সো এটা পেলাম আমরা কত, 450, আর এখানে একটা শূন্য ছিল, তাহলে 4500 টাকা। খুব সুন্দর প্রশ্ন এটা, 4500 টাকা হয়ে যাচ্ছে প্রথম ঘোড়ার দাম। বুঝতে পারলে প্রত্যেকে? প্রথম ঘোড়ার দাম হয়ে যাচ্ছে কত, 4500 টাকা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকটা প্রশ্ন। এবং দেখো নেক্সটে আরও একটা প্রশ্ন রয়েছে, এটা তোমাদের আগের দিনের টাস্ক ছিল এবং প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছো। এটা 1450 টাকা একটি দ্রব্য বিক্রি করে যত টাকা লাভ হয়, 1280 টাকায় বিক্রি করে তত ক্ষতি হয়। সো দ্রব্যের কস্ট প্রাইস এইভাবে বের করবে, সরাসরি 1450 যোগ 1280 ডিভাইডেড বাই 2। ওকে, সো এটাকে তোমরা একবারে যোগ করে ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। 0, 8 5 13, 3 হাতে 1, 12 আর 14 হচ্ছে 26, আর 1 27 ভাগ 2। তার মানে 13 দুগুণ 26, আর 13, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, ইয়েস 1365 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং 100% অ্যান্সার কারেক্ট করেছো, প্রত্যেকের অ্যান্সার 1365 এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ আজকে শেষ পর্যন্ত ক্লাসটিতে সঙ্গে থাকার জন্য। প্রত্যেককে তোমাদেরকে বলবো দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা 30 মিনিটে। প্রত্যেকে চোখ রাখবে 9টা 30 মিনিটে এনএস কেরিয়ার একাডেমিতে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।